আসসালামু আলাইকুম। হাই ভিউস, আজকে আমি আপনাদেরকে বতুয়ার শাক রান্না করে দেখাবো। আপনি শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে একটু ভাপ দেওয়ার জন্য পাতিলে বসাবেন। বসাবার সাথে আপনার লবণ, পরিমাণ মতন লবণ এভাবে ছিটিয়ে দেবেন। সেদ্ধ করার পরে লবণ কিছুটা পানির সাথে চলে যাবে। এই যে দেখেন, লবণ দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে কমে আসছে। এবং করবেন সাথে করে কাঁচামরিচ দেবেন, পরিমাণ হচ্ছে একটু বেশি দেবেন, কারণ হচ্ছে কাঁচামরিচটা বেশি দিলে ঝালটা একটু বেশি হলে শাকটা খুব টেস্টি হয়। এবং শাকে একটু ঝাল হলে মানে একটু ভালোই লাগে খেতে। আর হচ্ছে বিশেষ করে শাকে যত রসুন আর শাকে যত রসুন আর কাঁচামরিচ বা যে কোনো ঝাল দেবেন, খেতে মজাদার হবে। ভিউয়ার্স, এ পর্যায়ে শাকটাকে ভাপিয়ে নেওয়া শেষ। আমরা এ পর্যায়ে ফাইনালি কুক করার জন্য রেডি হব। তো দর্শক, ফাইনালি আমরা শাকটাকে কুক করার জন্য যা যা প্রয়োজন তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা বেশি করে রসুন, পেঁয়াজ, বিশেষ করে শাকে যে কোনো শাক রান্না করতে হলে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে শাক একটা স্মেল আসে, একটু ঘ্রাণ আসে। শাকটাকে আমরা দেওয়ার আগে আপনার রসুন এবং পেঁয়াজটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমরা সেদ্ধ করা সেই বাকি নিয়ে শাকটা দিয়ে দেব। গাইস, এভাবে ধৈর্য সহকারে সব কিছু রান্না করতে হয়। বিশেষ করে অনেক ধনী পরিবার, তারা আমিষে আসক্ত।